সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস, প্রিভিউ যে ভিডিওটি দেখলেন, এই ধরনের ভিডিওগুলো বর্তমান টিকটক সহ সকল সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে এবং ইউটিউব শর্টে সকল সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। তো এর জন্য আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। আর আপনাদের কাছে যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে অথবা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো সরাসরি আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে এসপেক্ট রেশিও সিলেক্ট করে নিতে হবে 1/1। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। তারপর আমাদের ফোনে থেকে ফটোস এবং ভিডিওগুলো সবগুলো এখানে শো করবে। তো আমরা এখানে পছন্দ মতো একটি ফটো অ্যাড করে নেব। তো আমি এই ফটোটি অ্যাড করে নিলাম। তারপর এটাকে আমরা বাড়িয়ে দেবো, ডিউরেশনটি বাড়িয়ে দেবো এভাবে। তো যত সিন পর্যন্ত স্ট্যাটাস ক্রিয়েট করতে চান তত সিন পর্যন্ত এটা বাড়িয়ে দিতে হবে। তারপর একদম শুরুতে চলে আসতে হবে। এরপর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। আর এই অপশনটা কিন্তু তখনই আসবে যখন কোনো লেয়ার সিলেক্ট করা থাকবে না। তো দেখতে পাচ্ছেন যখনই লেয়ারটা সিলেক্ট করলাম তখন কিন্তু এই অপশনটা হাইড হয়ে যাবে। তো আমরা এখানে যে কোনো জায়গায় ট্যাপ করে দেবো, তাহলে লেয়ারটা আনসিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এখানে অপশনটিতে ক্লিক করব। এরপর এখানে 3 নম্বর অপশনটিতে ক্লিক করে দেবো। তো নিচে ডুপ্লিকেট একটা লেয়ার চলে আসবে। আমরা ডাবল ফিঙ্গার ব্যবহার করে লেয়ারগুলোকে এভাবে জুম করে নেব। তারপর এটাকে আমরা ফুল ভিডিওতে সেট করে দেবো। অলরাইট, এরপর লেয়ার শুতে চলে আসতে হবে। এরপর এখানে চেপে ধরে আমরা ফটোটিকে এভাবে জুম করে দেব, একটু বেশি করে জুম করে দেব, ঠিক আছে। এরপর নিচের লেয়ারটিতে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে একটি অপশন পেয়ে যাবেন, কি অপশন। তো আমরা এখানে ক্লিক করে দেবো, এটা হচ্ছে কি ফ্রেম। তো এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তারপর একটু সামনে নিয়ে আসবো ভিডিওটিকে এভাবে। তারপর ভিডিওর উপর এভাবে ড্র্যাগ করব। দেখতে পাচ্ছেন স্কেলগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো এগুলো খেয়াল করবেন। তারপর আরও একটু সামনে নিয়ে আসবো এভাবে ড্র্যাগ করে লেয়ারগুলোকে। তারপর এবার রাইট থেকে লেফটে ড্র্যাগ করব, স্কেলগুলো খেয়াল করবেন। তারপর আর একটু সামনে নিয়ে আসবো, এবার লেফট থেকে রাইট, এভাবে আমরা একটু করে গ্যাপ দেব এবং এইভাবে কি ফ্রেমগুলো অ্যাড করে নেব। তো এখন আমরা শুধু চলে আসবো। এখন যদি আমরা প্লে করি তো এরকম একটা শেক ইফেক্ট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অলরাইট, এরপর একদম লেয়ার শুতে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব। তারপর ইফেক্টে ক্লিক করব। আমি এখানে যে ইফেক্টটি ব্যবহার করছি এটা আপনারা কোথায় পাবেন, জাস্ট এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। আর অবশ্যই ইন্টারনেট কানেকশনটি দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই যে প্রিজমাটিক, তো এই ইফেক্টটি আমরা ব্যবহার করব। এটা অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে এটা ইনস্টল হয়ে যাবে। তো ব্যাক চলে আসবো। এরপর আমি এখান থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর এটাকে এভাবে জুম করে দিতে হবে, একটু বেশি করে জুম করে দিবেন। আর এখানে সেটিংস রয়েছে, আপনারা চাইলে এখান থেকে এটাকে কম বড় করে দিতে পারেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। অলরাইট, এরপর আমরা এই ইফেক্টের লেয়ারটিকে এভাবে ফুল ভিডিওতে ড্র্যাগ করে বাড়িয়ে দেব। তারপর আবারও লেয়ার শুতে চলে আসতে হবে। এরপর আমরা লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তারপর এখানে একটি বর্ডার অ্যাড করে নেব। বর্ডারটি অ্যাড করে নেওয়ার পর আমরা বর্ডার লেয়ারে ক্লিক করব। তারপর এই অপশনটিতে ক্লিক করে এই অপশনটি সিলেক্ট করে নেব, তাহলে এটা কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর এটাকে আমরা ফুল ভিডিওতে এভাবে সেট করে দেব। অলরাইট, এরপর আবার লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। তারপর আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজের লোগো বা ইউটিউবের লোগো যেটা আপনারা চান অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটি লোগো অ্যাড করে নিচ্ছি। আর এই ধরনের লোগো কীভাবে ক্রিয়েট করতে হয় এ নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে এই ধরনের লোগোগুলো তৈরি করতে পারেন। তো এরপর আমরা এটাকে নিচে এই জায়গায় সেট করে দেবো, আপনারা চাইলে উপরেও সেট করতে পারেন। স্কেলটি বরাবর করে সেট করে দেবো। তারপর এটাকে আমরা ফুল ভিডিওতে সেট করে দেবো। তো গাইস, এতটুকু হয়ে গেলে এখন আমরা লিরিক্স লিখবো। তো যে স্ট্যাটাস দিয়ে আমরা লিরিক্স লিখতে চাই সেটা আমরা কোথাও লিখে রাখবো বা কপি পেস্ট করে রাখবো। তো আমি কিন্তু এক জায়গায় কপি করে রেখেছি, জাস্ট সেটা আমি ওপেন করে নিচ্ছি। তো আমি পুরো স্ট্যাটাসটি কাট করে নিলাম। তারপর লেয়ারে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। এরপর আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। তারপর এখান থেকে যতটুকু রাখতে চাই ততটুকু আমরা রেখে দেব। আচ্ছা, একটু পরে নেই। তো আমরা এতটুকু রাখবো। এরপর ওকে অপশনে ক্লিক করব। তারপর টেক্সটের লেয়ারটিকে একটু বাড়ায় দেবো। আপনাদের টেক্সটটা যত বড় হবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের এই ডিউরেশনটি বাড়িয়ে দিতে হবে, যাতে মানুষ এটা রিড করার জন্য একটু সময় পায়, ঠিক আছে। তো এরপর আমরা এখান থেকে ফন্টটি চেঞ্জ করে দেবো। এর জন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব। তারপর আমি মাই ফন্টে চলে আসবো। আমি কিন্তু এখানে অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি কাইনমাস্টারে। আপনারা যদি কাইনমাস্টারে ফন্ট অ্যাড করতে না পারেন, এর জন্য আপনারা এখান থেকে এই যে প্লাসের আইকন এখানে ক্লিক করবেন। তারপর ফন্ট আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি, জাস্ট সিম্পল একটা ফন্ট অ্যাড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটগুলো কিন্তু ফুটতেছে না। তো এখন আমরা কি করব, আমরা এই টেক্সটটাকে ফোটানোর জন্য লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, ইমেজে ক্লিক করব। এখান থেকে ব্ল্যাক একটি ইমেজ নিয়ে নেব। তারপর এটাকে আমরা ফুল এভাবে জুম করে দেব এবং এটাকেও আমরা ফুল ভিডিওতে সেট করে দেব। তারপর এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসব, অপাসিটিতে ক্লিক করব। এখান থেকে এটাকে হালকা কমায় দেব।
তারপর আমরা এখান থেকে টেক্সটের লেয়ারটিতে ক্লিক করব, তারপর উপরে 3 ডট, তারপর ব্রিং টু ফন্ট এখানে ক্লিক করে দেব। তারপর আমাদের লোগোর লেয়ারটিও কিন্তু আমাদের উপরে নিয়ে আসতে হবে, এগুলোকে আমরা উপরে নিয়ে আসবো। সেম প্রসেসে লোগো লেয়ারে ক্লিক করব, 3 ডট, তারপর ব্রিং টু ফন্ট, তারপর বর্ডারটাও আমরা উপরে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের টেক্সটটা খুবই সুন্দরভাবে ফুটতেছে। তো এখন আমাদের এই টেক্সটে একটা অ্যানিমেশন অ্যাড করে নিতে হবে। তো এর জন্য আমরা টেক্সট লেয়ারে ক্লিক করব, ইন অ্যানিমেশনে ক্লিক করব। তারপর আমাদের টেক্সটটা কীভাবে আসবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নেব এবং এটার ডিউরেশনটা আমি বাড়িয়ে দেবো যাতে আস্তে আস্তে আসে, ঠিক আছে। তারপর রাইট অপশনে ক্লিক করব এবং আউট অ্যানিমেশনে ফিড এটা দিয়ে দেব। তারপর টেক্সট লেয়ারে ক্লিক করো, উপরে 3 ডটে ক্লিক করে দেবো, ডুপ্লিকেট অপশনে ক্লিক করব। তারপর এই টেক্সট লেয়ারটিকে এভাবে চেপে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসব। তারপর এখান থেকে এডিট অপশনে ক্লিক করব, এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব। তারপর আবারও পেস্ট করব পরের লাইনগুলো। এরপর আমরা যতটুকু রাখতে চাই ততটুকু রেখে বাকিটা কাট করব। তো একটু পরে নিতে হবে, তো আমি এতটুকু রাখবো এবং এখানে একটা কমা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর আমাদের এখানে ফন্ট অ্যাড করতে হবে না, তারপর হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে না, এটা কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তবে জাস্ট এখানে আপনাদের টেক্সটটা যদি একটু ছোট হয় তাহলে এটার ডিউরেশনটি একটু কমাই দিতে হবে এভাবে, ঠিক আছে। তারপর আবারও ডুপ্লিকেট করতে হবে এবং এভাবে চেপে ধরে এদিকে নিয়ে আসতে হবে। তারপর এখানে ক্লিক করে এডিট, পয়েন্ট লাইনগুলো পেস্ট করে দিতে হবে। তো এভাবে যতগুলো লাইন থাকবে সেগুলোকে এভাবে পেস্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু শেষ পর্যন্ত লেয়ারগুলো এভাবে অ্যাড করে নিলাম, টেক্সটের লেয়ারগুলো। তো এরপর লেয়ার শুরুতে চলে আসতে হবে, এরপর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে একটি ইফেক্ট অ্যাড করে নিতে হবে, আর এটার লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবো, এখান থেকে স্প্লিট স্ক্রিনে ক্লিক করে দেবো, এটা সিলেক্ট করে নেব। তারপর এই ভিডিওতে যদি কোনো সাউন্ড থাকে তাহলে সেটাকে মিউট করার জন্য এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে মিউট করে দেব। তারপর এই লেয়ারটিতে ক্লিক করব, ক্লিক করার পর আবার স্ক্রল করে নিচে চলে আসবে একদম নিচে। তারপর ব্লেন্ডিং অপশনে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও অনুযায়ী কিন্তু আমাদের এই ইফেক্ট ভিডিওটা অ্যাড হচ্ছে না। তো এখন আমরা এখান থেকে এই ভিডিওর উপর ক্লিক করে ডুপ্লিকেট করে বাকি এদিকে অ্যাড করে নেব। তো মোটামুটি ব্যাকআপ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের মেইন কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড না করলে কিন্তু আপনার এতক্ষণের মেহনত একদম মাটি। তো এখন আমাদের সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। তো আমি এখানে যে মিউজিকটি ব্যবহার করছি এটার লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এটাকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, তারপর এখানে ভিডিওটি চলে আসবে। এরপর আমরা এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবো, এক্সট্রাক্ট অডিও অপশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দেবো। তো আমাদের এই ভিডিও থেকে অডিওটা নিচে চলে আসবে, দেখতে পাচ্ছেন অডিওটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে প্রিভিউ করে দেখতে পারি। তো গাইস সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা এখান থেকে অপশনটিতে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ ভিডিও অপশনে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনারা চাইলে ফেসবুক পেজ সহ সকল সোশ্যাল মিডিয়াকে শেয়ার করতে পারেন। তো গাইস কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর এখনো ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।